আজকে আবার হাজির হয়েছি 500টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ নিয়ে। আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি যে শব্দ এবং তার বাংলা অর্থগুলো শিখিয়েছি এগুলো যদি আপনি শিখে নিতে পারেন আপনিও পারবেন অনুরূপলা আরবিতে কথা বলতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও। মারিদ অর্থাৎ রোগী, আরবিতে হবে মারিদ, বাংলাতে হবে রোগী। তাবান অর্থাৎ অসুস্থ, আরবিতে হবে তাবান, বাংলাতে হবে অসুস্থ। মুন্দাহিজ অর্থাৎ আমি বিস্মিত, আরবিতে হবে মুন্দাহিজ, বাংলাতে হবে আমি বিস্মিত। ফিলফিল অর্থাৎ মরিচ, আরবিতে হবে ফিলফিল, বাংলাতে হবে মরিচ। পাউডার অর্থাৎ গুঁড়া, আরবিতে হবে পাউডার, বাংলাতে হবে গুঁড়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মারিদ অর্থাৎ রোগী, তাবান অর্থাৎ অসুস্থ, মুন্দাহিজ অর্থাৎ আমি বিস্মিত, ফিলফিল অর্থাৎ মরিচ, পাউডার অর্থাৎ গুঁড়া। আমুদ অর্থাৎ খাম্বা, আরবিতে হবে আমুদ, বাংলাতে হবে খাম্বা। শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে শিক্কা, বাংলাতে হবে ফ্ল্যাট। মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, আরবিতে হবে মুস্তাহিল, বাংলাতে হবে অসম্ভব। মাবরুকা অর্থাৎ অভিনন্দন, আরবিতে হবে মাবরুকা, বাংলাতে হবে অভিনন্দন। লাতখৌফ অর্থাৎ ভয় পেও না, আরবিতে হবে লাতখৌফ, বাংলাতে হবে ভয় পেও না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমুদ অর্থাৎ খাম্বা, শিক্কা অর্থাৎ ফ্ল্যাট, মুস্তাহিল অর্থাৎ অসম্ভব, মাবরুকা অর্থাৎ অভিনন্দন, লাতখৌফ অর্থাৎ ভয় পেও না। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। বিল্লেল অর্থাৎ রাত, আরবিতে হবে বিল্লেল, বাংলাতে হবে রাত। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলাতে হবে কোথায়। মজুদ অর্থাৎ আছে, আরবিতে হবে মজুদ, বাংলাতে হবে আছে। দাওয়ার অর্থাৎ খোঁজা, আরবিতে হবে দাওয়ার, বাংলাতে হবে খোঁজা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আমস অর্থাৎ গতকাল, বিল্লেল অর্থাৎ রাত, হোয়েন অর্থাৎ কোথায়, মজুদ অর্থাৎ আছে, দাওয়ার অর্থাৎ খোঁজা। আউয়াল অর্থাৎ প্রথমে, আরবিতে হবে আউয়াল, বাংলাতে হবে প্রথমে। বদল অর্থাৎ পরিবর্তন, আরবিতে হবে বদল, বাংলাতে হবে পরিবর্তন। মিলাবিস অর্থাৎ পোশাক, আরবিতে হবে মিলাবিস, বাংলাতে হবে পোশাক। বাদেন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদেন, বাংলাতে হবে পরে। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আউয়াল অর্থাৎ প্রথমে, বদল অর্থাৎ পরিবর্তন, মিলাবিস অর্থাৎ পোশাক, বাদেন অর্থাৎ পরে, রো অর্থাৎ যাও। সুবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবে, বাংলাতে হবে সকাল। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমি। গুম অর্থাৎ ওঠা, আরবিতে হবে গুম, বাংলাতে হবে ওঠা। ইন্তা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলাতে হবে তুমি। সাআকাম অর্থাৎ কয়টা বাজে, আরবিতে হবে সাআকাম, বাংলাতে হবে কয়টা বাজে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সুবে অর্থাৎ সকাল, আনা অর্থাৎ আমি, গুম অর্থাৎ ওঠা, ইন্তা অর্থাৎ তুমি, সাআকাম অর্থাৎ কয়টা বাজে। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। দানিমাররা অর্থাৎ আবারও, আরবিতে হবে দানিমাররা, বাংলাতে হবে আবারও। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। তৈয়ব অর্থাৎ ঠিক, আরবিতে হবে তৈয়ব, বাংলাতে হবে ঠিক। মাফি মালুম অর্থাৎ জানো না, আরবিতে হবে মাফি মালুম, বাংলাতে হবে জানো না। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হেনা অর্থাৎ এখানে, দানিমাররা অর্থাৎ আবারও, ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, তৈয়ব অর্থাৎ ঠিক, মাফি মালুম অর্থাৎ জানো না। আক্কেল অর্থাৎ খাবার, আরবিতে হবে আক্কেল, বাংলাতে হবে খাবার। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলাতে হবে কে। জঞ্জাল অর্থাৎ ঝগড়া, আরবিতে হবে জঞ্জাল, বাংলাতে হবে ঝগড়া। সব্বি অর্থাৎ করা, আরবিতে হবে সব্বি, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক।
আক্কেল অর্থাৎ খাবার, লেশ অর্থাৎ কেন, মেনু অর্থাৎ কে, জঞ্জাল অর্থাৎ ঝগড়া, সবি অর্থাৎ করা। হালফি আল মসজিদুল গরিব মিন হিনা অর্থাৎ কাছে কোথাও কি মসজিদ আছে? হালফি আল মসজিদুল গরিব মিন হিনা অর্থাৎ কাছে কোথাও কি মসজিদ আছে? আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন আশেপাশে কি কোনো মসজিদ আছে অথবা কাছে কি কোনো মসজিদ আছে, তাহলে আপনাকে বলতে হবে হালফি মসজিদুল গরিব মিন হিনা। আই খিদমা কি খেদমত করতে পারি? আই খিদমা অর্থাৎ কি খেদমত করতে পারি। আপনি যদি কাউকে বলেন আমি কি খেদমত করতে পারি, তাহলে আপনাকে বলতে হবে আই খিদমা অর্থাৎ কি খেদমত করতে পারি। হালফি জামাল ফিল হাদিকা অর্থাৎ বাগানে কি উট আছে? হালফি জামাল ফিল হাদিকা অর্থাৎ বাংলাতে হবে বাগানে কি উট আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এই বাগানে কি উট আছে অথবা বাগানে কি উট আছে, তাহলে আপনাকে বলতে হবে হালফি জামাল ফিল হাদিকা অর্থাৎ বাগানে কি উট আছে। জামাল শব্দের অর্থ হবে উট। মাফি আই ফুলুস কোনো টাকা পয়সা নেই। মাফি আই ফুলুস অর্থাৎ কোনো টাকা পয়সা নেই, অথবা আমার কাছে কোনো টাকা পয়সা নেই, অথবা আমার কাছে টাকা শেষ। আরবিতে হবে মাফি আই ফুলুস। ওয়া ইয়াতাকাল্লাম অর্থাৎ সে কথা বলছে। ওয়া ইয়াতাকাল্লাম বাংলা অর্থ হবে সে কথা বলছে। ওয়া ইয়াতাকাল্লাম। ইনতা খাল্লি হুনাক বাংলা অর্থ হবে তুমি ওখানেই থাকো। ইনতা খাল্লি হুনাক অর্থাৎ তুমি ওখানেই থাকো। আপনি যদি কাউকে বলেন তুমি ওখানেই থাকো অথবা ওখানেই দাঁড়াও, তাহলে আপনাকে বলতে হবে আরবিতে ইনতা খাল্লি হুনাক। হাদা উরবুদ এটা বাঁধো। হাদা উরবুদ বাংলা অর্থ হবে এটা বাঁধো। হাদা উরবুদ, উরবুদ অর্থ হবে বাঁধো। ইনতা মাইজি হিনা অর্থাৎ এখানে এসো না। ইনতা মাইজি হিনা বাংলা অর্থ হবে এখানে এসো না। এটা হবে পুরুষবাচক। আপনি যদি কোনো মেয়েকে উদ্দেশ্য করে বলেন তাহলে বলতে হবে ইনতি মাইজি হিনা অর্থাৎ এখানে এসো না। সেটা হবে স্ত্রীবাচক, অর্থাৎ ইনতা হবে পুরুষবাচক আর ইনতি হবে স্ত্রীবাচক। তা আল হিনা এখানে আসো। তা আল হিনা এখানে আসো। আপনি যদি কাউকে বলেন এখানে আসো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে তা আল হিনা। খাল্লি বরমিল অর্থাৎ ডাস্টবিনে রাখো। খাল্লি বরমিল বাংলা অর্থ হবে ডাস্টবিনে রাখো। খাল্লি বরমিল, বরমিল শব্দের অর্থ হবে ডাস্টবিন। খাল্লি বাররা অর্থাৎ বাহিরে রাখো। খাল্লি বাররা বাংলা অর্থ হবে বাহিরে রাখো। খাল্লি বাররা। খাল্লি জুয়া অর্থাৎ ভেতরে রাখো। খাল্লি জুয়া বাংলা অর্থ হবে ভেতরে রাখো। খাল্লি শব্দের অর্থ হবে রাখা আর জুয়া শব্দের অর্থ হবে ভেতরে। আনাইজি শোয়াইয়া ইন্তেজার একটু অপেক্ষা করুন আমি আসছি। আরবিতে হবে আনাইজি শোয়াইয়া ইন্তেজার, বাংলা অর্থ হবে একটু অপেক্ষা করুন আমি আসছি। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন একটু অপেক্ষা করেন অথবা করো আমি আসছি, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা ইজি শোয়াইয়া ইন্তেজার অর্থাৎ একটু অপেক্ষা করুন আমি আসছি। কুল্লু নফর রো সবাই চলে যাও। কুল্লু নফর রো সবাই চলে যাও। আপনি যদি বলেন সবাইকে উদ্দেশ্য করে যে সবাই এখান থেকে চলে যাও অথবা সবাই চলে যাও, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে কুল্লু নফর রো। খাল্লি ফৌক তাওলা অর্থাৎ টেবিলের উপরে রাখো। খাল্লি ফৌক তাওলা বাংলা অর্থ হবে টেবিলের উপরে রাখো। আপনি যদি কোনো জিনিস টেবিলের উপরে রাখার কথা বলেন, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে খাল্লি ফৌক তাওলা অর্থাৎ টেবিলের উপরে রাখো। খাল্লি শব্দের অর্থ হবে রাখা, ফৌক শব্দের অর্থ হবে উপরে, তাওলা শব্দের অর্থ হবে টেবিল।
খাল্লি ফৌক কুরসি, অর্থাৎ বাংলাতে হবে চেয়ারের উপরে রাখো। খাল্লি ফৌক কুরসি, বাংলা অর্থ হবে চেয়ারের উপরে রাখো। খাল্লি ফৌক কুরসি, কুরসি শব্দের অর্থ হবে চেয়ার। আনা মা ইব্বি হাদা, আমি এটা চাই না। আনা মা ইব্বি হাদা, আমি এটা চাই না। আনা মা ইব্বি হাদা, আপনি যদি কোনো কিছু নিষেধ করেন অর্থাৎ আপনি এটা চান না এরকম কিছু বোঝাতে চান, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা মা ইব্বি হাদা। আনা শোগল খালাস, আমার কাজ শেষ। আনা শোগল খালাস, অর্থাৎ আমার কাজ শেষ। আনা শোগল খালাস, খালাস শব্দের অর্থ হবে শেষ, শোগল শব্দের অর্থ হবে কাজ, আনা শব্দের অর্থ হবে আমার। নাহুনু আলহিন মশগুল, অর্থাৎ আমরা এখন কাজে ব্যস্ত। নাহুনু আলহিন মশগুল, নাহুনু আলহিন মশগুল, অর্থাৎ আমরা এখন কাজে ব্যস্ত। আপনারা যদি কাজে ব্যস্ত থাকেন এই কথাটা যদি আপনি কাউকে বলতে চান, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে নাহুনু আলহিন মশগুল, অর্থাৎ আমরা এখন কাজে ব্যস্ত। ইনতা শোগল জিয়াদা কয়েস, তুমি কাজে অনেক দক্ষ অথবা তুমি কাজে অনেক পারদর্শী। আরবিতে হবে ইনতা শোগল জিয়াদা কয়েস, অর্থাৎ তুমি কাজে অনেক দক্ষ। আপনি যদি কাউকে বলেন তুমি কাজে খুব দক্ষ অথবা খুব পারদর্শী অথবা ভালো, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে ইনতা শোগল জিয়াদা কয়েস, অর্থাৎ তুমি কাজে অনেক দক্ষ। আনা মাফি মালুম, আমি বুঝিনি অথবা আমি বুঝি নাই। আরবিতে হবে আনা মাফি মালুম, অর্থাৎ আমি বুঝিনি। আপনাকে যদি কোনো কাজ দেওয়া হয় আর আপনি যদি সেটা বুঝতে না পারেন, তাহলে আপনাকে বলতে হবে আনা মাফি মালুম, অর্থাৎ আমি বুঝিনি। আন্তা জামিল জিদ্দান, অর্থাৎ তুমি দেখতে অনেক সুন্দর। আন্তা জামিল জিদ্দান, তুমি দেখতে অনেক সুন্দর। আপনি যদি কাউকে প্রশংসা করেন অর্থাৎ তুমি দেখতে অনেক সুন্দর, তাহলে আপনাকে বলতে হবে আন্তা জামিল জিদ্দান, অর্থাৎ তুমি দেখতে অনেক সুন্দর। রো দাখিল মামনু, অর্থাৎ ভেতরে ঢোকা নিষেধ। রো দাখিল মামনু, অর্থাৎ ভেতরে ঢোকা নিষেধ। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন এখানে ভেতরে ঢোকা নিষেধ অথবা ভেতরে ঢোকা নিষেধ, তাহলে আপনাকে বলতে হবে রো দাখিল মামনু, অর্থাৎ ভেতরে ঢোকা নিষেধ। রো শব্দের অর্থ হবে ভেতরে, দাখিল শব্দের অর্থ হবে ঢোকা, মামনু শব্দের অর্থ হবে নিষেধ। আনা ইনসা, অর্থাৎ আমি ভুলে গেছি। আরবিতে হবে আনা ইনসা, বাংলা অর্থ হবে আমি ভুলে গেছি। আপনাকে যদি কেউ কোনো কাজের কথা বলে আর আপনি যদি সেটা ভুলে যান, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে আনা ইনসা, অর্থাৎ আমি ভুলে গেছি। আতিনি শুয়াইয়া, অর্থাৎ আমাকে অল্প দাও। আতিনি শুয়াইয়া, বাংলা অর্থ হবে আমাকে অল্প দাও। আতিনি শুয়াইয়া। আনা আসিফ, অর্থাৎ আমি দুঃখিত। আরবিতে হবে আনা আসিফ, বাংলা অর্থ হবে আমি দুঃখিত। আপনি যদি কারোর কাছে ক্ষমা চান অথবা বলেন আমি দুঃখিত, তাহলে আপনাকে বলতে হবে আনা আসিফ। আসা খামসা, 5টা বাজে। আরবিতে হবে আসা খামসা, বাংলা অর্থ হবে 5টা বাজে। বুকরা আল খামসি, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার। আরবিতে হবে বুকরা আল খামসি, আগামীকাল বৃহস্পতিবার। আপনি যদি কাউকে বলেন আগামীকাল বৃহস্পতিবার, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে বুকরা আল খামসি। ইউসুফিনা, ইউসুফ কি এখানে আছে? আরবিতে হবে ইউসুফিনা, অর্থাৎ ইউসুফ কি এখানে আছে। আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন ইউসুফ কি এখানে আছে, তাহলে আপনাকে বলতে হবে ইউসুফিনা। অথবা আপনি যদি অন্য কাউকে জিজ্ঞাসা করেন, যেমন ধরুন রানা কি এখানে আছে, তাহলে আপনাকে বলতে হবে রানা হিনা, অর্থাৎ রানা কি এখানে আছে। মিন ফাদলিক আসাহা কাম, এখন কটা বাজে। মিন ফাদলিক আসাহা কাম, এখন কটা বাজে।
আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন এখন কয়টা বাজে অথবা কটা বাজে, তাহলে আপনাকে আরবিতে বলতে হবে মিন ফাদলিক আসা কাম, অর্থাৎ এখন কয়টা বাজে। আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আমার আজের উপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।